হাই এভরিওয়ান, আবারও আমি চলে এসেছি তোমাদের কাছে একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। হয়তো তোমার কোনো বন্ধু বা তোমার পরিবারের কেউ কোনো উপযোগী একটি অ্যান্ড্রয়েড অ্যাপ বা একটি অ্যান্ড্রয়েড গেম প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চাইছে, কিন্তু তাদের ইন্টারনেট ডেটা কানেকশন নেই বা প্লে স্টোরের কোনো কানেকশন ইস্যুর কারণে ডাউনলোড করতে পারছে না। অথচ তোমার কাছে ওই অ্যান্ড্রয়েড মোবাইলেতে ওই অ্যাপটি বা ওই গেমটি আছে, অথচ তুমি তাদেরকে শেয়ার করতে চাইছো, যেটা কোনো কারণ হেতু পারছো না। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে প্লে স্টোরে একটি ফিচার তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে তোমাদের অ্যান্ড্রয়েড মোবাইলেতে থাকা অ্যাপস তুমি চাইলে খুব সহজে তোমার বন্ধুকে বা পরিবারের অন্যান্য জনকে প্লে স্টোরের মাধ্যমে সেন্ড করে শেয়ার করতে পারো, যেটা কিনা অফলাইনেতে, অর্থাৎ বিনা ডেটা কানেকশনেতে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SH ইউনিটেক গাইড। হ্যাঁ, তবে মনে রাখতে হবে, কোনো পেড অ্যাপস, বুকস, মুভিজ, ক্রপ অ্যাপস বা বয়স অনুপযুক্ত কোনো অ্যাপস শেয়ার করতে পারবে না। কেবলমাত্র প্লে স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপ শেয়ার করতে পারবে, অন্য কোনো সোর্স থেকে ডাউনলোড করা অ্যাপ শেয়ার করতে পারবে না। আবার যাকে অ্যাপটি শেয়ার করবে, অ্যাপটি যেন তার ডিভাইসের অ্যান্ড্রয়েড ভার্সন অনুযায়ী কমফোর্টেবল বা সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা দেখে নিতে হবে। দ্বিতীয়ত, অ্যাপটির কন্টেন্টে কোনো রেস্ট্রিকশন আছে কিনা, অর্থাৎ রেস্ট্রিকশনযুক্ত কোনো কন্টেন্ট আছে কিনা, বা অ্যাপ মধ্যস্থ বিষয়বস্তু যেমন মেলওয়্যারযুক্ত কোনো কন্টেন্ট আছে কিনা, বা অ্যাপের বয়স বা রেটিং, বা অ্যাপ মধ্যস্থ কোনো কেনাকাটার বিষয়ে সুপারিশ করছে কিনা, এটা দেখে নিতে হবে। তৃতীয়ত, যাকে অ্যাপটি শেয়ার করবে তার প্রাইভেসির দিকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ যে অ্যাপটি অত্যধিক ব্যক্তিগত ডেটা সংগ্রহ করতে পারে বলে মনে হয়, এই রকম ধরনের অ্যাপ শেয়ার করা এড়িয়ে চলাই উচিত। তাহলে চলো দেখা যাক। আমি আমার এই অ্যান্ড্রয়েড মোবাইলের একটি অ্যাপসকে এই মোবাইলে সেন্ড করে শেয়ার করব। হ্যাঁ, এটা করার আগে কয়েকটি শর্ত আছে, যেমন উভয় মোবাইলটা অ্যান্ড্রয়েড মোবাইল হতে হবে, অ্যান্ড্রয়েড সেট হতে হবে, এবং উভয়ের মধ্যে ব্লুটুথ, ওয়াইফাই এবং লোকেশনের পারমিশনটা অন থাকতে হবে, এবং উভয় ডিভাইসের মধ্যে মিনিমাম 20 ফিট দূরত্ব থাকতে হবে। ঠিক আছে, আমার দুটো মোবাইলের দেখো কোনো নেট ডেটা কানেকশন করা নেই, কোনো ডেটা অন নেই। ঠিক আছে, এতেও ডেটা অন নেই, এতেও কোনো ডেটা অন নেই। ঠিক আছে, প্রথমে আমি আমার এই মোবাইলে যে প্লে স্টোর অ্যাপ আছে সেটাকে আমি ট্যাপ করে অন করব। উপরে ডান দিকে কোণেতে আমার যে ছবি আইকন আছে তাতে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে দেখো ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এতে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে স্ক্রল করে নিচের দিকে দেখবে এখানে শেয়ার অ্যাপ একটা আছে। এই শেয়ার অ্যাপের এখানে দেখো সেন্ড বলে একটা অপশান আছে, এই সেন্ড, আমি সেন্ডে ট্যাপ করব। ঠিক আছে, সেন্ডে ট্যাপ করলে এখানে দেখো আমার এই অ্যান্ড্রয়েড সেটে যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলোর মধ্যে এখানে দেখা যাচ্ছে। এর মধ্যে থেকে আমি ধরো এই প্রথমে যে অ্যাপটা আছে এটাকে সিলেক্ট করব, করে উপরের দিকে ডান দিকে কোণেতে দেখো সেন্ড করার জন্য একটা আইকন রয়েছে, এতে আমি ট্যাপ করব। ট্যাপ করে এখানে রেখে দেবো। ঠিক আছে, এবার আমার দ্বিতীয় অ্যান্ড্রয়েড মোবাইলটাকে অন করব, করার পরে আমার প্লে স্টোরটাকে অন করব। ঠিক সেমভাবে উপরের দিকে কোণেতে যে আমার ছবি আইকন আছে তাতে ট্যাপ করব। করার পরে এখানে দেখো ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এই ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে আমি ট্যাপ করব। করার পরে এখানে যে দেখো শেয়ার অ্যাপস আছে, একদম নিচেতে লেখা আছে রিসিভ, মানে এখানে রিসিভে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে দেখো
এখানে এই ফোনের নাম লোগো এসে গেছে, আমি ট্যাপ করব। এখানে দেখো একটা কোড, পেয়ারিং কোড দেখা যাচ্ছে, এখানে সেম কোডটাই দেখা যাচ্ছে। এর রিসিভ বলে যেটা লেখা আছে, আমি রিসিভিতে ট্যাপ করব, করলেই দেখো ওই অ্যাপটা এখানে সেন্ড হচ্ছে এবং এখানে রিসিভ হচ্ছে। কমপ্লিট। জাস্ট ইনস্টলে ট্যাপ করব, আমার এটা ইনস্টল হয়ে যাবে। তাহলে বোঝা গেল প্লে স্টোরের এই অ্যাপ শেয়ারিং ফিচারটি শুধুমাত্র কয়েকটি সুবিধা আছে তা নয়, আমার মনে হয় তারও থেকেও আরো অনেক বেশি। তাই আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কতখানি সাহায্যে আসবে তা আমার জানা নেই, যদিও একটুও কাজে লাগে তাহলে ছোট্ট একটা লাইক ও শেয়ার করতে ভুলবে না। এই ভিডিও সম্পর্কে কোনো প্রকারের প্রশ্ন থাকলে তা আমাকে কমেন্ট সেকশনে লিখে সেটা জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমার দিনটা